রাজধানী দোহায় এক জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মুসলিম দেশের নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রায় ৬০টি দেশ অংশ নেওয়া এই সম্মেলনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার প্রস্তাব পাশ হয়। সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের পেছনে কারণ ছিল দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলে চালানো একটি হামলা। এতে ৫ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার নিন্দা জানিয়ে কাতারের আমির বলেন, আলোচনা চলাকালীন এ ধরনের হামলা শান্তি প্রক্রিয়া ধ্বংসের চেষ্টা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইরান ও তুরস্কের নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং মুসলিম বিশ্বের ঐক্যের উপরে গুরুত্ব দেন। সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল দমন পীড়নের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, আন্তর্জাতিক আদালতে মামলা ও জাতিসংঘে তাদের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। এদিকে ইসরায়েল সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার সফরে যাচ্ছেন। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানাবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তবে এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ কাতারেই যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত।